শিক্ষামন্ত্রী জানিয়েছেন পাড়ায় পাড়ায় শিক্ষার ব্যবস্থা করা হবে, দুয়ারে শিক্ষা প্রকল্প নিয়ে আসছে। সেক্ষেত্রে তারপরেও কেন আপনারা এই আন্দোলন এত কর্মসূচি নিয়ে এসছেন? দেখুন, খুব সহজ কথা সেটা হচ্ছে যে সরকার এই সময় দাঁড়িয়ে যে বিষয়গুলো সবথেকে বেশি গুরুত্ব দিয়ে দেখার দরকার ছিল, তার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শিক্ষার বিষয়টা। সরকার যতই গালভরা কথা বলুক না কেন, বাইরের যাই কথা বলুক না কেন, আসলে কিন্তু শিক্ষা নিয়ে জনগণের সামনে প্রতারণাই আমরা মনে করি। যদি সত্যি সত্যি তারা দেখতো, তাহলে শিক্ষা নিয়ে যে উদ্যোগটা তারা নিতেন, যে উদ্বিগ্নতা তাদের দিক থেকে লক্ষ্য করা যেত, স্কুলগুলোকে কী করে খোলা যায়, কী করে ছাত্রদের নিয়ে আসা যায়, এগুলোর ব্যাপারে তারা একেবারেই উদাসীন আমরা মনে করি। ফলে আজকে এই যে সাধারণ যে সমস্যাটা তৈরি হচ্ছে, স্কুলে ছাত্রদের না নিয়ে গিয়ে স্কুলের পঠন পাঠনের নির্দিষ্ট ব্যবস্থা না করে, যখন এটার প্রোটেস্টে সাধারণ মানুষ নামলো, সাধারণ শিক্ষকরা তারা স্কুল খুলছে না বলে তাদের উদ্যোগে পড়াতে শুরু করলেন, সেটাকেই তারা শিক্ষা প্রকল্প বলে চালু করে দিলেন। আসলে কোনো উদ্যোগ তাদের ছিল না। আমরা এটার এই প্রতারণাকে তীব্র ধিক্কার জানাচ্ছি। আমরা মনে করি আর একটা দিনও দেরি করা চলে না। আর একটা দিনও দেরি করলে বাস্তবে ছাত্রদের ওপর শুধু শিক্ষা থেকে তারা দূরে সরে চলে যাচ্ছে, শিক্ষার একটা ক্ষতি হচ্ছে, এটার মধ্যে তারা আটকে থাকবে না। বাস্তবে শিক্ষা নিয়ে না হওয়ার পেছনে ছাত্রদের যে মানসিক সমস্যা, মানসিক চাপ তৈরি হচ্ছে। আজকেই শিলিগুড়িতে ঘটনা ঘটেছে, আমাদের কাছে খবর আসছে যে মানসিক চাপে কিন্তু ছাত্র আত্মহত্যা করেছে। কেন এমন ঘটনাটা ঘটলো? সরকার যদি সত্যি দায়িত্বশীল হতো, সত্যি তাদের ভূমিকা রাখতেন, আমরা মনে করি তাহলে এই পরিস্থিতিটা তৈরি হতো না। আসলে সরকার যাই করুক না কেন, শিক্ষাকে মারবারই পরিকল্পনা করছে। এবং এই মারবার পরিকল্পনাটা রাজ্য সরকারের পরিকল্পনা শুধু নয়, বাস্তবে কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 যে রেজাল্ট, যে প্রক্রিয়া, তারই রিফ্লেকশানগুলো হচ্ছে এগুলো। ফলে বাস্তবে শিক্ষা ধ্বংসের পরিকল্পনাগুলি সরকারের পরিকল্পনা, শিক্ষা বাঁচানোর পরিকল্পনা সরকারের নয়। সেজন্য এই কথাগুলো বলছেন, আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা মনে করি আর একটা দিনও সময় নষ্ট না করে দ্রুত ক্লাসরুম ভিত্তিক শিক্ষা চালু করা হোক। কি পদক্ষেপ নেবেন আপনারা? আমরা এটা নিয়ে দীর্ঘস্থায়ী আন্দোলন শুরু করেছি। আমরাই আন্দোলনটা শুরু করেছি, আপনারা নিশ্চয়ই জানেন যে শুধু আজকেই আমরা একটা সাংবাদিক সম্মেলন করছি, আজকেই আমরা একটা ঘোষণা দিচ্ছি, এরকম নয়। আমরাই কিন্তু পশ্চিমবাংলার মাটিতে একটা দীর্ঘস্থায়ী আন্দোলন করছি, যার রেস হিসেবে আপনারা দেখেছেন গত লকডাউন চলাকালীন সেকেন্ড ফেজের সময়, সেকেন্ড ওয়েভের পরবর্তী সময়ে আমাদের আন্দোলনের চাপে সরকার কিছুদিন খুলেও ছিল। আবার আন্দোলনটা যখন চলছিল তখন বাঁকুড়াতে আমাদের এআইডিএসওর জেলা সম্পাদক অভ্রনীল মণ্ডল সহ 11 জনকে তারা জামিন অযোগ্য ধারায় কেস দেয়, এবং যে কেস এখনও পর্যন্ত চলছে। ফলে আমরা এই আন্দোলনটা সংগঠিত করে চলেছি। আমরা মনে করি সরকারি এই যে পরিকল্পনা, এর বিরুদ্ধে আমরা আন্দোলনটা সংগঠিত করব। তার জন্যই আজকে সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে আমরা সপ্তাহব্যাপী সর্বভারতীয় কমিটির একটি আন্দোলনের কর্মসূচি 1 থেকে 7ই ফেব্রুয়ারি ঘোষণা করা হয়েছে। তারই অঙ্গ হিসেবে আমরা পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে 28 থেকে 30 তারিখ 3 দিনের মধ্যে 300 প্রতিবাদ সভা কর্মসূচি আমরা নিয়েছি। আগামী 1 ফেব্রুয়ারি এই আন্দোলনটাকে আরও শক্তিশালী করার জন্য রাজ্যব্যাপী অবরোধ এবং বিক্ষোভের কর্মসূচি নিয়েছি। জেলায় জেলায় এই অবরোধ, জেলার গুরুত্বপূর্ণ স্থানে, মফস্বলের গুরুত্বপূর্ণ জায়গায় এই অবরোধ কর্মসূচি, বিক্ষোভ হবে। 2 ফেব্রুয়ারি, 2রা ফেব্রুয়ারি সমস্ত শিক্ষার যে প্রশাসনিক দপ্তরে আমরা বিক্ষোভ এবং ডেপুটেশন দেব। 3 ফেব্রুয়ারি জাতীয় শিক্ষানীতি, যে শিক্ষানীতির রেজাল্ট হচ্ছে এইগুলো আপনারা জানেন, যার রিফ্লেকশন হচ্ছে এইগুলো, এই শিক্ষানীতির বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তাকে কেন্দ্র করে আমরা সর্বত্রই একটা অনলাইন শিক্ষা কনভেনশন করব। এবং 7ই ফেব্রুয়ারি এই যে এনইপিকে মাধ্যম করে, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020কে মাধ্যম করে সরকারি প্রতারণামূলক ঘোষণা, পাড়ায় পাড়ায় শিক্ষালয়, তার যে কালা সার্কুলার, সেই সার্কুলার আমরা রাজ্যব্যাপী পড়াবো। সর্বত্রই এই কর্মসূচি আমরা নিয়েছি এবং এটা চলতে থাকবে।